আসসালামু আলাইকুম। লেট নাইট সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কামরুজ্জামান। পুরোটা সময় জুড়ে আপনাদের থাকবো জাতীয় এবং আন্তর্জাতিক সবচেয়ে উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে। সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির ওয়ার্ড সম্মেলনে জাল ভোট ও নেতৃত্বের দ্বন্দ্বকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আজ হতাহতের ঘটনা ঘটেছে। এতে পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী ও এক কর্মী আহত হয়েছেন। শুক্রবার 25শে জুলাই বিকেল 5টার দিকে শ্যামনগর পৌরসভার নকিপুর এইচসি পাইলট হাই স্কুল মাঠে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, বিকেল 4টার দিকে পৌরসভার 9টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ শুরু হয়। তবে 8 নম্বর ওয়ার্ডে ভোটার তালিকায় 100 জন জাল ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ তুলে ভোট স্থগিতের দাবি জানান পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী। এ সময় প্রতিপক্ষের কর্মীরা অভিযোগ অস্বীকার করেন এবং এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। জামায়াতে ইসলামী নির্বাচন চায়, তবে বিগত 54 বছরের ইতিহাসের কেন্দ্র দখল, ভোট গ্রহণ, ভোট বাক্স লুট এই সকল নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামের নায়েবে আমির সাবেক এমপি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী যারাই সরকার গঠন করেছে তারা জনগণের ভোটের নামে প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করেছে। এজন্যই জামায়াতে ইসলামী বারবার দাবি জানাচ্ছে জনগণের ভোটাধিকার নিশ্চিত এবং জনগণের প্রতিটি ভোটের মূল্যায়নের জন্য রাষ্ট্রের মৌলিক সংস্কার করে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে। শুক্রবার 25শে জুলাই বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর স্ত্রীকে পুরুষ হিসেবে অভিহিত করায় যুক্তরাষ্ট্রের এক ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বুধবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারে মামলাটি হয় বলে জানিয়েছেন ম্যাক্রো ও তার স্ত্রী এক আইনজীবী। ক্যান্ডেস ওয়েন্স নামের ওই ইনফ্লুয়েন্সার একাধিকবার দাবি করেছেন ম্যাক্রোর স্ত্রী একজন পুরুষ। ফরাসি প্রেসিডেন্টের আইনজীবী বলেছেন, যদি তিনি এমনটি বলতে থাকেন তাহলে তার বিরুদ্ধে উল্লেখযোগ্য ক্ষতিপূরণ চাওয়া হবে। বৈরী আবহাওয়ার কারণে তীব্র বাতাসে পদ্মা নদী উত্তাল থাকায় দৌলতদিয়া এবং পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার 25শে জুলাই বিকেল 3টা থেকে দুর্ঘটনা এড়াতে এই নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয় কর্তৃপক্ষ থেকে, তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকেই পদ্মা নদীতে তীব্র বাতাস ও নদী উত্তাল ছিল। এই সময় দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। দৌলতদিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন বলেন, পদ্মা নদী উত্তাল ও তীব্র বাতাস থাকায় শুক্রবার বিকেল 3টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। রাজধানীর মাইলস্টোনে স্কুল অ্যান্ড কলেজের ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউ চিকিৎসাধীন 5 জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন। শুক্রবার 25শে জুলাই বিকেল 5:30টার দিকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। অধ্যাপক নাসির উদ্দিন বলেন, আজ শুক্রবার পরপর দগ্ধ 2 শিক্ষার্থীর বার্ন ইনস্টিটিউটে মারা গেছে। এখানে এখনো 40 জন চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ক্রিটিক্যাল সংকটাপন্ন অবস্থায় 5 জনের তাদের আইসিইউতে রাখা হয়েছে। তাদের চেয়ে একটু কম গুরুতর অর্থাৎ সিভিয়ার ক্যাটাগরিতে রয়েছেন 10 জন, আর ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে পোস্ট অপারেটিভ রাখা হয়েছে আরো 10 জনকে। বার্ন ইনস্টিটিউটের কেবিনে রয়েছেন 15 জন। তিনি বলেন, একটি ভালো খবর যে কয়েকজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল, তাদের থেকে আজ
দুজনের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাদের ভেন্টিলেটর খুলে ফেলা হয়েছে, তারা নিজে নিজে শ্বাস নিতে পারছেন। আগামীকাল শনিবার 4 থেকে 5 জন রোগীকে আমরা ছুটি বা ছাড়পত্র দিতে পারবো। প্রতিদিনই কিছু রোগীকে ছুটি দিতে পারবো বলে আশা করছি। আজকে এ পর্যন্তই। পরবর্তী সংবাদে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।